আজকের বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। মাইনাস শেখ হাসিনা ফর্মুলা আবারও ব্যর্থ। আওয়ামী লীগ ভাঙার গোপন নীলনকশা নিয়ে বিস্ফোরক বিশ্লেষণ। তৃণমূলে এখনও একমাত্র ভরসা শেখ হাসিনা। শেখ হাসিনা পালাননি, এটি যুদ্ধের কৌশল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বাংলাদেশের রাজনীতিতে বহুবার চেষ্টা হয়েছে আওয়ামী লীগকে ভাঙার, কখনো সামরিক চাপ, কখনো 111, কখনো আন্তর্জাতিক কূটনৈতিক চাপ, কখনো -2, আবার কখনো রিফাইন্ড আওয়ামী লীগ নামের নতুন রাজনৈতিক পরীক্ষাগার তৈরি করে দলটিকে নেতৃত্বহীন করার চেষ্টা হয়েছে। কিন্তু প্রতিবারই একটি বাস্তবতা আরও পরিষ্কার হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে শেখ হাসিনা শুধু একজন নেতা নন, বরং তিনি পুরো দলের অস্তিত্ব, আবেগ, ঐতিহ্য ও রাজনৈতিক পরিচয়ের কেন্দ্রবিন্দু। এই বাস্তবতাকেই এবার নতুনভাবে সামনে আনলেন ভারতের কলকাতা ভিত্তিক সংবাদ মাধ্যমের দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর ও প্রবীণ সাংবাদিক অমল সরকার। দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতি পর্যবেক্ষণ করা এই সাংবাদিক স্পষ্ট ভাষায় বলেছেন, আওয়ামী লীগের ভেতরে নানা মতভেদ থাকলেও চূড়ান্ত নেতৃত্বের প্রশ্নে দলটির তৃণমূল থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত সবাই এখনও শেখ হাসিনার পাশেই আছে। তার মতে মাইনাস শেখ হাসিনা ফর্মুলা আসলে আওয়ামী লীগকে ভেঙে ফেলার একটি পুরনো আন্তর্জাতিক রাজনৈতিক প্রকল্প, যা অতীতেও ব্যর্থ হয়েছে, ভবিষ্যতেও ব্যর্থ হবে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এই বক্তব্য নতুন করে আলোড়ন তুলেছে, কারণ 5ই অগাস্ট পরবর্তী অস্থির পরিস্থিতিতে আওয়ামী লীগকে কোণঠাসা করে ফেলার যে আলোচনা তৈরি হয়েছিল, সেটির বিপরীতে এখন আবারও কামব্যাক পলিটিক্সের আবহ তৈরি হচ্ছে, আর সেই আবহের কেন্দ্রেই আবারও উঠে এসেছে শেখ হাসিনার নাম। আওয়ামী লীগের ভেতরে এখনও শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে কোনো প্রশ্ন নেই এমন মন্তব্য করে অমল সরকার কার্যত একটি বড় রাজনৈতিক বার্তা দিয়েছেন। তার মতে দলের ভেতরে নানা বিষয়ে অসন্তোষ থাকতে পারে, কিছু চোরাস্রোত থাকতে পারে, ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সব স্রোতের গন্তব্য এক জায়গায় গিয়ে মিশে, আর সেটি হল শেখ হাসিনার নেতৃত্ব। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পর্যবেক্ষণ বাস্তবতা থেকে খুব দূরের নয়, কারণ আওয়ামী লীগের ইতিহাসে বহু সংকট এসেছে, কিন্তু প্রতিবারই দলটি শেষ পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বেই সংগঠিত থেকেছে। 2007 সালের 111-এর সময় যখন অনেকেই ধারণা করেছিল আওয়ামী লীগ হয়তো ভেঙে যাবে, তখনও শেষ পর্যন্ত দলটির তৃণমূল শেখ হাসিনার পক্ষে দাঁড়িয়েছিল। এমনকি গ্রেফতার, রাজনৈতিক নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক চাপ কোনো কিছুই দলটির কর্মীদের মানসিকভাবে শেখ হাসিনা থেকে বিচ্ছিন্ন করতে পারেনি। অমল সরকারের বক্তব্যে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে তথাকথিত রিফাইন্ড আওয়ামী লীগ প্রসঙ্গ। তার দাবি, আওয়ামী লীগকে নেতৃত্বহীন করার জন্য কিছু আন্তর্জাতিক শক্তি এবং দেশের ভেতরের একটি বিশেষ গোষ্ঠী বহুদিন ধরেই নতুন ধরনের আওয়ামী লীগ তৈরির চেষ্টা করছে, যেখানে শেখ হাসিনা থাকবেন না, বঙ্গবন্ধু পরিবারের প্রভাব কমিয়ে দেওয়া হবে এবং দলটিকে একটি নিয়ন্ত্রিত রাজনৈতিক কাঠামোয় রূপ দেওয়া হবে। কিন্তু তার মতে এই পরিকল্পনা বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক, কারণ আওয়ামী লীগের সাধারণ কর্মীদের আবেগ, ইতিহাস এবং রাজনৈতিক চেতনা এখনও বঙ্গবন্ধু পরিবারকে ঘিরেই আবর্তিত হয়। এই জায়গায় আওয়ামী লীগ এখন নতুন করে আবেগের রাজনীতিকে সামনে আনছে। দলটির নেতাকর্মীরা বলছেন, শেখ হাসিনা শুধু একজন সাবেক প্রধানমন্ত্রী নন, বরং তিনি মুক্তিযুদ্ধের চেতনা, উন্নয়ন, রাষ্ট্রীয় স্থিতিশীলতা এবং বাংলাদেশের আন্তর্জাতিক মর্যাদার প্রতীক। পদ্মা সেতু, মেট্রো রেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ডিজিটাল বাংলাদেশ, নারীর ক্ষমতায়ন, এসব বড় উন্নয়ন প্রকল্পকে সামনে এনে আওয়ামী লীগ এখন আবারও উন্নয়ন বনাম ষড়যন্ত্রের পুরনো রাজনৈতিক বয়ানকে জোরালো করছে। অমল সরকার আরও একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিয়েছেন বিএনপিকে ঘিরে। তিনি বলেছেন, আজ যদি আওয়ামী লীগের নেতৃত্ব কে হবে তা বিদেশি শক্তি ঠিক করতে চায়, তাহলে কাল বিএনপির ক্ষেত্রেও একই ঘটনা ঘটতে পারে। তার ভাষায়, আজ শেখ হাসিনাকে বাদ দেওয়ার ফর্মুলা যারা উদযাপন করছে, কাল তারেক রহমানকেও হয়তো একইভাবে বাদ দেওয়ার চেষ্টা হবে। এই বক্তব্য রাজনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে এই বক্তব্যের মধ্য দিয়ে মূলত দক্ষিণ এশিয়ার রাজনীতির একটি বাস্তব চিত্র উঠে এসেছে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ এই পুরো অঞ্চলের রাজনীতিতে পরিবারভিত্তিক নেতৃত্ব একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। ভারতে গান্ধী পরিবার, পাকিস্তানে ভুট্টো পরিবার, বাংলাদেশে বঙ্গবন্ধু পরিবার ও জিয়া পরিবার, এসব শুধু রাজনৈতিক নাম নয়, বরং এগুলো আবেগ, ইতিহাস এবং দলীয় পরিচয়ের অংশ।
এই কারণেই আওয়ামী লীগের তৃণমূল এখনও শেখ হাসিনাকে শেষ আশ্রয় হিসেবে দেখে। বিশেষ করে বর্তমান রাজনৈতিক সংকটে দলটির কর্মীরা মনে করছে শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগকে সংগঠিত রাখা কঠিন হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যগুলো আওয়ামী লীগের ভেতরে নতুন উদ্দীপনা তৈরি করেছে। তিনি দেশে ফিরে আইনি লড়াইয়ের মুখোমুখি হওয়ার যে ইঙ্গিত দিয়েছেন, সেটিকে আওয়ামী লীগের কর্মীরা ভয়হীন নেতৃত্ব হিসেবে দেখছে। তাদের দাবি, শেখ হাসিনা পালিয়ে যাননি, বরং সময়ের অপেক্ষায় আছেন, আর সেই কারণেই তৃণমূল এখনও ভেঙে পড়েনি। এদিকে আওয়ামী লীগ আবারও জামায়াতকে সামনে এনে রাজনৈতিক মেরুকরণ তৈরি করতে চেষ্টা করছে। দলটির দাবি, যখনই আওয়ামী লীগ দুর্বল হয় তখনই উগ্রবাদী ও সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে ওঠে। ৭১-এর যুদ্ধাপরাধী, জঙ্গিবাদ, আগুন সন্ত্রাস এসব প্রসঙ্গ সামনে এনে আওয়ামী লীগ এখন নিজেদের রাষ্ট্র ও মুক্তিযুদ্ধের চেতনার শেষ রক্ষা কবচ হিসেবে তুলে ধরছে। তারেক রহমানকেও এই রাজনৈতিক বয়ানের মধ্যে আনা হচ্ছে। আওয়ামী লীগ ঘনিষ্ঠ মহল বলছে, বিএনপি আন্দোলনের রাজনীতি করলেও এখনও বিকল্প রাষ্ট্র পরিচালনার সুস্পষ্ট রূপরেখা দিতে পারেনি। তাদের মতে, বিএনপির রাজনীতি এখনও বিদেশি সমর্থন নির্ভর, কিন্তু আওয়ামী লীগের শক্তি এখনও তৃণমূলের ভেতরে। সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি এখন এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে যেখানে শেখ হাসিনা প্রশ্নটি শুধু আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিষয় নয়, বরং এটি আন্তর্জাতিক ভূরাজনীতি, রাষ্ট্রীয় স্থিতিশীলতা এবং দক্ষিণ এশিয়ার ক্ষমতার সমীকরণের অংশ হয়ে উঠেছে। অমল সরকারের বিশ্লেষণ সেই বাস্তবতাকেই নতুন করে সামনে এনেছে। তার বক্তব্যে একটি বিষয় স্পষ্ট, বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্মাণের যে কল্পনা কিছু মহল করছে, বাস্তবতার মাটিতে সেটি এখনও অত্যন্ত দুরূহ। কারণ আওয়ামী লীগের ভেতরে হয়তো মতভেদ আছে, চোরাস্রোত আছে, ক্ষোভ আছে, কিন্তু শেষ পর্যন্ত দলটির আবেগ, ইতিহাস এবং রাজনৈতিক অস্তিত্ব এখনও একটি নামকে ঘিরেই আবর্তিত হয়, আর সেই নাম হল শেখ হাসিনা। গত ৫ আগস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার দেশত্যাগকে পালানো বলতে নারাজ সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। তার দাবি, শেখ হাসিনা পালায়ননি, বরং তাকে পাঠানো হয়েছে অথবা তিনি নিজে গেছেন। একই সঙ্গে এটিকে যুদ্ধের অন্যতম একটি কৌশল হিসেবে উল্লেখ করেন তিনি। সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল স্টার নিউজের কড়া আলাপ অনুষ্ঠানে অংশ নিয়ে গোলাম মাওলা রনি এসব কথা বলেন। সাক্ষাৎকারে উপস্থাপক ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের প্রসঙ্গটি তুললে গোলাম মাওলা রনি বলেন, উনি পালাননি, উনি ওনার মতো করে ওনাকে পাঠানো হয়েছে বা উনি গেছেন, দুইটার একটা। তিনি পালানো শব্দের সংজ্ঞা বিশ্লেষণ করতে গিয়ে বলেন, পালানো মানে কেউ দেখেনি অথবা কেউ দেখছে দৌড়ে দৌড়ে পালায় যাচ্ছে আর সে পেছনের দিকে তাকাচ্ছে না। কিন্তু আমরা কি দেখেছি? আমরা দেখেছি যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ লাইভ দেখছে একটা সামরিক হেলিকপ্টারে তিনি উঠছেন, এবং তার আশেপাশের যারা লোকজন কেউ আবেগপ্রবণ হয়ে কান্নাকাটি করছেন, আর তিনি তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন, ডোন্ট ওয়ারি। শেখ হাসিনার সে সময়ের মনোভাব ও শারীরিক ভাষা বিশ্লেষণ করে সাবেক এই সংসদ সদস্য দাবি করেন, তার হাত ছিল মুষ্টিবদ্ধ, চোখে ছিল দৃঢ়তা। কোনো ক্রোধ, কোনো ক্ষোভ, কোনো লোভ, কোনো লালসা কিচ্ছু নাই। একেবারে ঋজু ভঙ্গিতে তিনি দৃঢ়তার সঙ্গে হেলিকপ্টারে উঠছিলেন। এটা এত সোজা নয়। ভিডিওর ফুটেজ জুম এবং অত্যন্ত ধীর গতিতে স্লো মোশনে বিশ্লেষণ করেছেন জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের সাবেক এই ছাত্র বলেন, আপনাকে যদি ওই জায়গায় ফেলে দেওয়া হতো, সঙ্গে সঙ্গে আপনার কিডনি নষ্ট হয়ে যেত, আপনি হেলিকপ্টারে উঠতে পারতেন না। ১০-১২টা গোখরা সাপ যদি চারদিকে ফোঁস করতে থাকে, তার মধ্যে আপনি একজন পুরুষ হিসেবে আপনার যে অবস্থাটা হতো, তার চেয়ে ১০০০ গুণ ভয়ঙ্কর অবস্থা ছিল ওই সময় হেলিকপ্টারে ওঠা। সানজু, শেরশাহ কিংবা নেপোলিয়ন বোনাপার্টের যুদ্ধ কৌশলের প্রসঙ্গ টেনে গোলাম মাওলা রনি আরও বলেন, কখনো কখনো পালানো বলেন, পশ্চাৎপসরণ বলেন বা কৌশলে অবস্থান থেকে সরে যাওয়া বলেন, এটি যুদ্ধের একটি অন্যতম কৌশল।